হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার সেই সমস্ত লাইন্স তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য যেগুলো দৈনন্দিন জীবনে তোমরা বিভিন্ন সিচুয়েশানে ব্যবহার করতে পারো। তোমরা জানো যে আমি 16টা করে লাইনের উপরে একটা সিরিজ কন্টিনিউ করছি, যেখানে আমি তোমাদের দৈনন্দিন জীবনে ইউজ করতে পারো এমন কিছু লাইন্স তোমাদেরকে বলছি, যার জন্য খুব বেশি মাথা খাটাতে হয় না, খুব বেশি টেন্স এবং বিভিন্ন রকম গ্রামাটিক্যাল ম্যাটার নিয়ে চর্চা করতে হয় না। অনেক সহজে লাইন্সগুলো আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখলেই বলতে পারি। তো সেই সমস্ত লাইন্স নিয়ে তোমাদের কাছে আরও একবার চলে এলাম। আজকে এই কয়েকটা যে লাইন্স এখানে লেখা আছে সেগুলোর যেমন ট্রান্সলেশন করব, তার পাশাপাশি আমরা এটাও দেখে নেব যে কোন কোন সিচুয়েশানে এই ধরনের লাইন্সগুলো এক্স্যাক্টলি অ্যাপ্লিকেবল হয়। তো দেখো এখানে প্রতিটা লাইন আমরা কিভাবে ইংলিশে বলতে পারি। প্রথম যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো, দেখো কি বলা হয়েছে। এটা একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত। এটা একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত। তোমার বন্ধু হয়তো কোনো একটা খুব দুর্দান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে, তো তোমার খুব ভালো লাগলো, তাই তুমি তাকে এরকম সিচুয়েশানে বলতেই পারো যে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো এটা একটা বুদ্ধিমানের মতন কাজ করেছো, একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত নিয়েছো। এরকম সেন্সে কি বলবে? সেক্ষেত্রে বলো, একদম সিম্পলি বলতে পারো যে ইটস আ ওয়াইজ, বুদ্ধিমানের সেন্সে ওয়াইজ, সিদ্ধান্ত অর্থাৎ ডিসিশন। ইটস আ ওয়াইজ ডিসিশন। ওকে, ইটস আ ওয়াইজ ডিসিশন। এটা একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তোমার সিদ্ধান্তটা খুবই পারফেক্ট। ওকে, পরের লাইনটা, আমি ওটা ধরতে পারলাম না। তুমি কি বললে? আমি ওটা ধরতে পারলাম না। অনেক সিচুয়েশন এরকম হয় যে কেউ হয়তো আমাদের সামনে কিছু বললো, এবার সেটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, এরকম সেন্সে কি বলবো? সেক্ষেত্রে বলতে পারি, সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার যেহেতু হচ্ছে, মানে পারলাম না বলা হয়েছে। আর তোমরা জানো করলাম, খেলাম, গেলাম এমন সেন্স মানেই হয় সিম্পল পাস্ট টেন্স। তাহলে এটা আমরা পাস্টের ব্যবহার করে বলবো। তাহলে এটা কেমনভাবে বলবো? দেখো, এক্ষেত্রে আমি হলো সাবজেক্ট, তাই সবার প্রথমে লিখবো আই। তারপর ওটা ধরতে পারলাম না, এই না সেন্সটা বোঝানোর জন্য সিম্পল পাস্টে যখন নট ব্যবহার হয়, তোমরা জানো আমি এর আগে বহুবার বলেছি, সেক্ষেত্রে ডিড এর সাথে নট জুড়তে হয়। তাহলে লিখতে হবে আই ডিড নট বা আই ডিডন্ট। ওটা ধরতে পারিনি এমন সেন্সে ক্যাচ, তারপরে ওটা অর্থে দ্যাট। আই ডিডন্ট ক্যাচ দ্যাট। আমরা জানি ক্যাচ করা মানে বল হাতে ধরা, তাই না? কিন্তু সেটাই শুধু নয়, অনেক সময় আমরা এই ক্যাচ শব্দটাকে এরম সেন্সেও ব্যবহার করে থাকি। যখন বলতে চাইবে তুমি কি বললে আমি বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, এরম সেন্সে আই ডিডন্ট ক্যাচ দ্যাট, তুমি যেটা বললে ওই পার্টটা আমি বুঝতে পারলাম না। অ্যাপ্লাই করো। পরেরটা দেখো, তুমি দারুণ করলে, তোমার কাজটা দারুণ হয়েছে, এরম সেন্সে কি বলবে? খুবই সিম্পল কিছু ওয়ার্ড দিয়ে লাইনটাকে বলা যায় এবং সেটাও বেশ ভালো সাউন্ড করে। সেটা কীরকম? তুমি দারুণ করলে, তো তুমি হলো এখানে সাবজেক্ট, লেখা যাক ইউ, তারপরে করলে আছে। আগে যেরকম পারলাম না, এখানে আছে করলে, মানে সিম্পল পাস্ট। কি বলবো? ইউ করা সেন্সে ডিড, ইউ ডিড দারুণ, গ্রেট, ইউ ডিড গ্রেট, তুমি দারুণ করলে। খুব সিম্পল একটা লাইন, কিন্তু খুব ইউজফুল। অনেক সিচুয়েশানেই বলা যায়। কাউকে কারোর কোনো কাজ দেখে খুব ভালো লেগেছে, তাকে তুমি বলছো বাহ বেশ ভালো কাজ করেছো, তো গুড জব তো বলেই থাকি, এরমও বলতে পারো ইউ ডিড গ্রেট। ওকে, এফোর্টটা যদি খুব ভালো হয় এরমভাবে বলা উচিত। পরেরটা, এত উদ্বুদ্ধ হয়ে উঠো না। মানে কেউ হয়তো, তোমার বন্ধু হয়তো দেখতে পাচ্ছ যে কোনো একটা সিচুয়েশনে খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে, খুব উদ্বুদ্ধ হয়ে গেছে, অনেক বেশি সেই মানে বুস্ট আপ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো তখন তুমি তাকে বলছো না আগের থেকে এত ভাবিস না, কি হয় না হয় ঠিক নেই, তো এত উদ্বুদ্ধ হয়ে উঠিস না, এরকম একটা ব্যাপার। এক্ষেত্রে কি বলবে? খুব সিম্পলভাবে এটাকে তো বলা যায়, কিন্তু এখানে আমরা একটু ইন্টারেস্টিং করে দেবো। এমন একটা ফ্রেজাল ভাব আমি তোমাদের বলবো যেটা এই ধরনের সিচুয়েশনে আজকাল খুব ইউজ হচ্ছে, তোমরা যদি ইউজ করো খুব স্মার্ট সাউন্ড করবে। সেটা হচ্ছে পাম্প আপ। ওকে, পাম্প আপ। তাহলে লাইনটা কেমন হয় দেখো, যদি সেটা আমরা ইউজ করি। এত উদ্বুদ্ধ হয়ে উঠো না, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এরম হয়েও না, তার মানে হলো ইম্প্যারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আমাদের ডোন্ট দিয়ে শুরু করতে হবে। যেহেতু না সেন্সটা আছে, তাহলে লিখবো প্রথমেই ভার্বটা দিয়ে লিখবো ডোন্ট।
ডোন্ট কি উদ্বুদ্ধ হয়ে উঠো না, এরকম সেন্সে ডোন্ট গেট এত উদ্বুদ্ধ, সো পাম্প শব্দটা সেটা ইডি জুড়ে দাও, পাম্পড করে দাও, পাম্পের সাথে ইডি জুড়ে তার থার্ড ফর্ম করে দাও পাম্পড, তারপর আপ। ডোন্ট গেট সো পাম্পড আপ মানে এত উদ্বুদ্ধ হয়ে উঠো না। আমরা যখন কোনো জিনিসকে পাম্প দিই, কোনো আর কি ধরো কিছুর মধ্যে যখন পাম্প দিই, সেটা আস্তে আস্তে ফুলে ওঠে, এটা সেরকম ধরনের। তুমি সিচুয়েশানে এত বেশি ফুলে ফেপে উঠো না, তাহলে ভালো কিছু হবে না, আগের থেকে বেশি ভেবে ফেলছো, এরকম একটা ব্যাপার। ইউ ডোন্ট গেট সো পাম্পড আপ, তো এরমভাবে ইউজ করো। পরেরটা দেখো, তুমি তো আমায় দেখতেও পাও না, তুমি তো আমায় দেখতেও পাও না মানে যখন লাইক তোমার সামনে আমি যাই, তুমি এত বেশি তোমার মানসিকতা এত বেশি হাইফাই হয়ে গেছে, তুমি আমায় এখন দেখতেই পাও না, এরকম একটা সেন্স। আমরা এরকম সিচুয়েশান অনেক ফেস করি, তো সেক্ষেত্রে কীভাবে বলা যায়? এমন কিছু হাতি ঘোরা ব্যাপার নেই এর মধ্যে, একদম সহজ ব্যাপার। তো তুমি তো আমায় দেখতেও পাও না, লেখা যাক তুমি, ইউ দেখতেও পাও না বলা হয়েছে, তো পাওয়া না পাওয়া সেন্সে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। তো সেই অর্থে ইউ কান্ট, এই দেখতেও অর্থে ইউ কান্ট ইভেন, দেখতেও পাও না, ইভেন সি আমায়, মি, ইউ কান্ট ইভেন সি মি, ইউ কান্ট ইভেন সি মি, তোমার সাথে কি কথা বলবো আমি, ইউ কান্ট ইভেন সি মি, তো তুমি আমায় দেখতেও পাও না, এরকম একটা ব্যাপার। পরের লাইনটা, আমি একটু তাড়াতাড়ি পৌঁছলাম, আমি একটু তাড়াতাড়ি পৌঁছলাম, কোনো একটা জায়গায় তুমি তাড়াতাড়ি পৌঁছে গেছো, কিভাবে বলা যায়? দেখো কথাটা যেভাবে বলা হচ্ছে, পৌঁছলাম, সেই করলাম, খেলাম, গেলাম, এরকম সেন্স। তো সিম্পল পাস্ট মানে সাবজেক্ট ভি সেকেন্ড অবজেক্ট, এরকম একটা থিওরি মাথায় রাখবো আমরা, সেইভাবে করব। লেখা যাক, তো আমি, তো আই পৌঁছানো মানে কি রিচ করা, তো রিচ, আই রিচড, আমি একটু তাড়াতাড়ি পৌঁছলাম, আই রিচড আ বিট আর্লি, একটু তাড়াতাড়ি মানে আ বিট আর্লি, আই রিচড আ বিট আর্লি, আমি একটু তাড়াতাড়ি পৌঁছলাম, এরম সেন্সে হলো। পরেরটা, আমাদের কোনো ধারণা ছিল না, আমাদের কোনো ধারণা ছিল না কি হতে চলেছে, এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না, এরম সিচুয়েশান যখন হয় সেক্ষেত্রে কিভাবে বলবে? ইংলিশের লাইনটা খুব স্মার্টলি সাউন্ড করতে পারো যদি বলো, এক্ষেত্রে ক্লু শব্দটার ব্যবহার করা যায়। তাহলে লাইনটা কেমন হবে? আমাদের, তার মানে উই, তারপরে পাস্টে বলা হচ্ছে ছিল না, তো সেই অর্থে আমরা বলবো উই হ্যাড নো ক্লু, কি হতে চলেছে, কি সিচুয়েশন, কোনো ধারণাই ছিল না, উই হ্যাড নো ক্লু, ইউজ করো। পরেরটা, তুমি আমার কল্পনা, এক্ষেত্রে আমরা কল্পনা সেন্সে কি জানি? ইমাজিনেশন জানি, কিন্তু সেটা আমরা এখানে ব্যবহার করব না, একটু অন্যভাবে বলবো। কিভাবে বলবো? কল্পনা অর্থে আমরা এখানে ব্যবহার করব ফ্যান্টাসি, ওকে, ফ্যান্টাসি। তো তুমি আমার কল্পনা, তো ইউ আর আমার কল্পনা, মাই ফ্যান্টাসি, ইউ আর মাই ফ্যান্টাসি, FANTASY, ইউ আর মাই ফ্যান্টাসি, মানে তুমি এটা এমন সেন্সে বলতে পারো কাউকে যে তুমি এরকম কারোর সাথে কথা বলছো যে জানো যে কোনোভাবেই তোমার সাথে হয়তো সে কানেক্টেড হবে না, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, তো সেরকম সেন্সে তুমি তাকে বলতে পারো যে আই নো ইউ আর মাই ফ্যান্টাসি, এই রিয়েলিটিতে কোনোদিনই আমরা মিট করবো না, এরকম একটা সেন্সে, ওকে। পরের লাইনটা, আমার ছুটতে ইচ্ছে করে না, এরকম সেন্সে এখানে যে কথাটা বলা হয়েছে ইচ্ছে করে না, আমরা এই ইচ্ছে শব্দটার ব্যবহারই করব না ইংলিশে, তবুও এই ধরনের সেন্স আমরা আনতে পারি। কিভাবে করতে পারি? দেখো খুব সহজ ব্যাপার, এখানে বলা হচ্ছে ইচ্ছে করে না, মানে এটা আমার হয় না কখনো, এরম ইচ্ছে আসেই না, মানে অলওয়েজ এরমই আমি ফিল করি, এই যে বললাম ফিল করি, এই ফিল শব্দটারই ব্যবহার করে এটা করতে হবে। কিভাবে? দেখো এখানে শুরুতে লিখতে হবে আমার, তো আই, তারপরে ইচ্ছে করে না সেন্সে আমরা লিখব ডোন্ট ফিল লাইক। এই ডোন্ট ফিল লাইক খুব কমন একটা ফ্রেজ বলতে পারো, যেটার ব্যবহার কিন্তু এরকম ধরনের সিচুয়েশানে বহু হয় এবং খুব স্মার্টলি এটা দিয়ে অনেক সেন্টেন্স বানানো যায়। আমি আসছি সে ব্যাপারে। আই ডোন্ট ফিল
আই ডোন্ট ফিল, তারপরে আসবে লাইক। আই ডোন্ট ফিল লাইক ছুটতে, রান তার সাথে আইএনজি জুড়ে দাও, রানিং করে দাও। আই ডোন্ট ফিল লাইক রানিং। এবার তোমরা এরপরে বিভিন্ন রকমের সিচুয়েশানে এটা বলতে পারো। এটা যেমন ছোটা বা দৌড়ানো নিয়ে বলা হলো, তাই জন্য হলো আই ডোন্ট ফিল লাইক রানিং। যদি বলো যে আমার রান্না করতে ইচ্ছে করে না, এরকম সেন্স, তো কি বলবে? আই ডোন্ট ফিল লাইক কুকিং। তারপরে বলতে পারো আমার খেলতে ইচ্ছা করে না, আই ডোন্ট ফিল লাইক প্লেয়িং। আমার পড়তে ইচ্ছে করে না, আই ডোন্ট ফিল লাইক রিডিং। আমার ঘুমাতে ইচ্ছা করে না, আই ডোন্ট ফিল লাইক স্লিপিং। তো এরকম ধরনের সেন্সে, ওকে, বিভিন্ন সিচুয়েশানে এটা বলতে পারো। এবার যদি বলো আজকে আমার এটা করতে ইচ্ছে করে না, এরকম একটা ব্যাপার, বা করছে না, এরকম সেন্সে যদি বলো, তাও তোমরা এরকমভাবে বলতে পারো। সেক্ষেত্রে আজকে অর্থে টুডে কথাটা জুড়ে দিতে হবে, ওকে। পরের লাইনটা দেখো, এমন সব সময় হয়। এমন সব সময় হয় মানে এই যেটা ঘটলো, কোনো একটা সিচুয়েশান দেখছো যেটা হয়েছে সেরকম সব সময় হয়, এমন সেন্সে। কি বলবে? যেহেতু অলওয়েজ হয়, ম্যাটারটা সব সময় হয় বলেছে, তাহলে তো সিম্পল প্রেজেন্ট টেন্সই হচ্ছে। তো আমরা এটা এরমভাবে বলতে পারি, এমন সব সময় হয়। তো দ্যাট সব সময় অর্থে অলওয়েজ, আর হয় অর্থে হ্যাপেন ব্যবহার করো, তার সাথে এস জুড়ে দাও, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, ওকে। এমন সব সময় হয়। পরেরটা, তুমি খুব ভোলা মনের। তুমি খুব ভোলা মনের, মন মানসিকতা খুব সাদাসিধে, এরম ধরনের সেন্সে তুমি কাউকে বলছো যে তুমি খুব ভোলা মনের, তখন কি বলবে? এক্ষেত্রে লাইনটা এরমভাবে বলো, তুমি, তো ইউ আর, তুমি হও, খুব তার মানে ভেরি, ইউ আর ভেরি। ভোলা মনের সেন্সে এক কথায় আমরা বলতে পারি গালিবেল, ওকে, গালিবেল। ইউ আর ভেরি গালিবেল, হলো ইউ আর ভেরি গালিবেল মানে হলো তুমি খুব ভোলা মনের, সাদাসিধে মনের, এরকম সেন্সে। পরেরটা, আমি বিরক্ত। আমি বিরক্ত, খুবই সিম্পল লাইন। আমরা এটা অনেকভাবে বলতে পারি, আম ডিস্টার্বড, আম অ্যানয়েড, এরকম কিছু। কিন্তু এর থেকেও আমরা আরেকটু অন্যরকমভাবে এটাকে প্রেজেন্ট করতে পারি, যেটা কিন্তু বেশ এক্সাইটিং সাউন্ড করতে পারে, বেশ ভালো লাগবে শুনে সাউন্ডটা। সেটা কি? বিরক্ত সেন্সে ব্যবহার করো ভেক্স, ওকে, ভেক্স। তো লাইনটা কিরম হবে? আমি বিরক্ত, তার মানে আই অ্যাম ভেক্সড। আই অ্যাম ভেক্সড, আমি বিরক্ত, VEXED। নেক্সট ওয়ান, আমার সব কাঁপছে। এটা একটু অদ্ভুত সাউন্ড করতে পারে, আমার সব কাঁপছে। এটা অ্যাকচুয়ালি এরম সেন্সে বলতে পারো যখন এরম হয় না, কোনো একটা খুব সিরিয়াস সিচুয়েশানে আমরা কিছু একটা ফেস করছি, তখন সেই সিরিয়াস সিচুয়েশানে এত ঘাবড়ে যাই, আমরা বলি বাবা এরকম হয়ে গেল, আমার সব কাঁপছে এখন, এরম একটা সেন্স। এই যে কথাটা আমার সব কাঁপছে, কীভাবে বলবে এটা? এরম ধরনের সেন্সে লাইনটাকে তোমরা এরমভাবে বলতে পারো। আই অ্যাম কাঁপছে বলা হচ্ছে, তার মানে এটা সবসময় হচ্ছে এরকম কোনো ব্যাপার নয়, এখন চলছে এরম বলা হয়েছে এই মুহূর্তে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আই অ্যাম লিখলাম। কাঁপা সেন্সে কি বলা যায়? অনেক শব্দই হয়, বাট ট্রেম্বল কথাটা আমরা বলতে পারি, এটা খুব ভালো একটা শব্দ। তো আই অ্যাম ট্রেম্বল, তার সাথে জুড়ে দাও ING, আই অ্যাম ট্রেম্বলিং, মানে আমি কাঁপছি, তাই তো। এইবার সব, এরম সেন্সটা, এক্ষেত্রে বলো অল ওভার, ওকে, আই এম ট্রেম্বলিং অল ওভার, ওকে, আই এম ট্রেম্বলিং অল ওভার, ইউজ করো এটা। পরেরটা, আমি এমন মানুষদের বরদাস্ত করি না। আমি এমন মানুষদের বরদাস্ত করি না, এরকম ধরনের লোক যারা, তাদেরকে আমি একদম সহ্য করতে পারি না, তাদেরকে আমি অ্যালাউ করি না আমার লাইফে, এরকম সেন্সে বিভিন্নভাবে ঘৃণা করি ইত্যাদি ইত্যাদি অর্থে আমরা এই সেন্সটাকে কিন্তু বোঝাতে পারি বিভিন্ন রকম এরকম সেন্সে। কিভাবে বলবো? এই যে বরদাস্ত না করা, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই ধরনের সেন্সে আমরা ডিটেস্ট ওয়ার্ডের ব্যবহার করতে পারি, ডিটেস্ট। তাহলে লাইনটা কেমন হয় দেখো, আমি এমন মানুষদের বরদাস্ত করি না, কখনোই আমি এটা করি না। তো আমি এমন মানুষদের, এই যে বরদাস্ত না করা, তার মানে হচ্ছে তাদেরকে সহ্য না করা বা ঘৃণা করা। এক কথায় আমরা এই না করা সেন্সটা, এই না অর্থটা আর কি না লিখেই, মানে ওই নট জাতীয় সেন্স না এনেই আমরা এটা বোঝাতে পারি। এই যে ডিটেস্ট বললাম, এটার মানেই হচ্ছে টোটালটা, এই বরদাস্ত না করা, এই ব্যাপারটাই হচ্ছে ডিটেস্ট। তো আমরা যদি এটা লিখে দিই সিম্পল প্রেজেন্টে, আই ডিটেস্ট, আমি বরদাস্ত করি না বা আমি ঘৃণা করি, কাদেরকে? এমন মানুষদের। আই ডিটেস্ট সাচ পিপল।
আই ডিটেস্ট সাচ পিপল। হলো, আমি এমন মানুষদের বরদাস্ত করি না। আই ডিটেস্ট সাচ পিপল। খুব সিম্পল সাউন্ড করছে, মনে রাখো। পরেরটা, তুমি এখানে শুয়ে পড়তে পারো। তুমি এখানে শুয়ে পড়তে পারো। কাউকে তুমি বলছো, তোমার বাড়িতে তোমার বন্ধু এসছে, তাকে তুমি বলছো এখানে শুয়ে পড়ো, তোমার ভাবার কোনো দরকার নেই। কিভাবে বলবে? শুয়ে পড়তে পারো। এই পারা সেন্সে আমরা ক্যান ব্যবহার করে লাইনটাকে বলতে পারি, সেটাই এখানে করব। লেখা যাক, তুমি, তো ইউ এখানে শুয়ে পড়তে পারো। ইউ ক্যান, পারা সেন্সে ক্যান দিলাম। ইউ ক্যান শুয়ে পড়া মানে লাই, লাই মানে শুয়ে থাকা, এবার সেটা শুয়ে পড়ো এরম সেন্সে লাই ডাউন। ইউ ক্যান লাই ডাউন, লাই ডাউন এখানে, হিয়ার। ইউ ক্যান লাই ডাউন হিয়ার, তুমি এখানে শুয়ে পড়তে পারো। হয়ে গেল, খুব সিম্পল লাইন একটা। তারপরে, আমায় নিরাশ করো না। আমায় নিরাশ করো না, এটাও দেখো একটা নির্দেশ দেওয়া হয়েছে যে আমায় এমনটা করো না। তার মানে সেই করো না বলছে মানে সেই ডোন্টের সেন্সটা আসবে, সেরকমভাবে লিখবো। লেখা যাক, আমায় নিরাশ করো না, ডোন্ট। এবার এই যে কথাটা আমরা এই নিরাশ সেন্সে তো খুব কমনলি ডিসঅ্যাপয়েন্ট কথাটাকে বলে থাকি, বাট সেটা আমরা এখানে ইউজ করব না, এটা অন্যভাবে বলবো। কিভাবে বলবো? ডোন্ট লেট মি ডাউন, এই কথাটা বলবো। ডোন্ট লেট মি ডাউন। ওকে, একটা গানও আছে, তোমরা শুনেছো হয়তো, ডোন্ট লেট মি ডাউন। যদি না শুনে থাকো ডেফিনেটলি শুনো, বেশ ইন্টারেস্টিং সংটা, এনজয় করবে। যাই হোক, ডোন্ট লেট মি ডাউন তার মানে আমায় নিরাশ করো না, এই ব্যাপারটা, বা আমাকে হতাশ করো না, এরকম সেন্সে। তো দেখতে পেলে যে কত সিম্পল কিছু লাইন্স যেগুলো দৈনন্দিন জীবনে আমরা বলি, কত সাধারণভাবে লাইনগুলোকে আমরা ইংলিশে বলতে পারি, যেটা কিন্তু খুব স্মার্ট সাউন্ড করাবে তোমাদের। ডেফিনেটলি এগুলো বলো। ওভারঅল ম্যাটারটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, কেমন? তো আজ তবে এইটুকুই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আমাকে জানিও কেমন লেগেছে। যদি কোনো নির্দিষ্ট এরকম লাইন নিয়ে বা কোনো ওয়ার্ড নিয়ে কোনো কনফিউশন ফিল করো, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে ভিডিওর প্রয়োজন হয়, সেটাও জানিও। আমি ডেফিনেটলি সেই রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। বাই।